জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। বন্ধু বলে বড়াই করলে হাত ধরতে শেখো, মান অভিমান দূরে সরিয়ে নিঃস্বার্থে পাশে থেকো। আমি সুমনা, আমি চলে এসেছি মনোমিতার আরেকটা অনুষ্ঠানে। আমার সাথে রয়েছে দিব্যশ্রী আর সুরঞ্জনা, আর আজকে আমাদের সাথে রয়েছে বিশেষ অতিথি রঞ্জনাদি। তো আমরা শুনে নেব রঞ্জনাদির কাছ থেকে তার জীবনের কাহিনী। রঞ্জনাদিকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের মনোমিতার নতুন এপিসোডে। রঞ্জনাদি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আজকে মনোমিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আর আমাকে আরো ধন্যবাদ জানাবো আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং নিজের কিছু ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করার জন্য। শুধুমাত্র ব্যক্তিগত ব্যাপার নয়, তোমার নিজের যেটা স্ট্রাগল স্টোরি সেটা আমাদের মিতাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসতে বলা দিদিকে। দিদি অবশ্যই, যেটা আমি প্রতি মাসে বলে থাকি, সবসময় বলে থাকি, যে সব থেকে বেশি সঠিক উত্তর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে যিনি দিতে পারবেন তিনি পাবেন অগ্রাধিকার আমাদের মনোমিতাতে আসার জন্য। তো রঞ্জনাদির উত্তর সর্বোচ্চ পরিমাণে সঠিক সংখ্যায় আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই কারণে সেই জায়গা থেকে আমরা রঞ্জনাদিকে আজকে আমাদের মনোমিতাতে ডেকে নিয়েছি। চলুন শুনে নিই রঞ্জনাদির স্ট্রাগল স্টোরি। 2009 সালে হঠাৎ সেরিব্রাল অ্যাটাক করেন আমার হাজবেন্ড। তখন উইদিন সেকেন্ডও সময় দেয়নি, উনি অফিস থেকে এসেই অ্যাটাচি রাখতে রাখতে উনার প্রাণ চলে যায় আর কি। তখন আমি একটু ভেঙে পড়েছিলাম যে জীবন সঙ্গীকে হারিয়েছি, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি ওভারকাম করেছি নিজেকে। হঠাৎ করে এক দিদি বলল যে তুমি রামকৃষ্ণ মিশনে যাও, ওখানে গেলাম, ওখানে লাইফ মেম্বার হয়ে গেলাম, মহারাজদের সব বক্তৃতাগুলো শুনতে লাগলাম এবং প্রচুর বই কিনতে লাগলাম, বই পড়তে লাগলাম। তার সঙ্গে দুবেলা আমি মেডিটেশন করতাম ছেলেকে নিয়ে। তারপরে ঠিক করলাম যে ও চুপচাপ হয়ে গিয়েছিল, ওকে কাউন্সেলিং করালাম। তারপরে ঠিক করলাম যে একটু বাইরে চলে যাই। হঠাৎ করে আমার খেয়াল হলো যে আমি ইউরোপেই যাব। তো ওকে নিয়ে আমি 10-12 বছরের ছেলেকে নিয়ে ইউরোপ চলে গেলাম। ওখানে অনেক কিছুই দেখলাম, ভালো লাগলো খুবই। ওরও খুব ভীষণই ভালো লেগেছে। চট করে আইফেল টাওয়ারে উঠে পুরো প্যারিসটা শহরটা দেখছে, যেটা আমরা সিনেমায় দেখেছি অ্যানিমি ইন প্যারিস, সেটাও সামনে দেখলো। তারপরে লন্ডনের টেমস নদী, আর ও ফুটবল খুব ভালোবাসে, চেলসি ক্লাবে দেখলাম একা একাই চলে গেল। একটা ম্যাপ নিয়ে এয়ারপোর্টে নেমে একটা চট করে ও রুট ম্যাপ নিয়ে ও একা একাই চলে গেল। খুবই ছোট, আমার একটু ভয় লাগছিল যে কি হবে। আর ওখানে আইফেল টাওয়ারেও আবার খুব আপনার হয়, পিক পকেট হয়। তো আমি একটু বললাম যে একটু সাবধানে থাকিস। আর ট্যুর ম্যানেজারকেও বলে দিয়েছিলাম যে ও একদমই ছোট, সব থেকে জুনিয়র, ওকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ভালো মতোই ঘোরা হলো। সুইজারল্যান্ড, প্যারিস, লন্ডন, তারপর জার্মান গেলাম, ইটালি। ওর খুব ভালো লাগলো, কেন ও হচ্ছে খুব আঁকে, ছোটোর থেকেই ও পোর্ট্রেট, আপনার কেউ বসে থাকলে ওকে এঁকে দেবে আর কি। তারপরে মার্কার দিয়ে স্কুলে কি করতো, ওর রিসেস আওয়ার্সে ও সবার পিঠে ট্যাটু এঁকে দিচ্ছে, হাতে ট্যাটু, একদম। ওর বাবাও খুব ভালো আঁকতেন আর কি। তার সঙ্গে ও খুব ভালো গান করে। আমার ছেলে ক্লাসিক্যাল সিঙ্গার, উস্তাদ রশিদ খানের কাছেই তালিম নিয়েছেন আর কি। আর কনসার্টেও গায়, জাপানেও অনেক কনসার্টেও গেয়েছে টেয়েছে, অ্যানিমেশন শিখেছে। এখন তো অ্যানিমেশনের কাজ করে, ফ্রিল্যান্সিং করে, প্লাস ও ইন্টারপ্রেটার। ও জাপানিজ খুব ভালো বলে। ও কি জাপানে? না, এখন ইন্ডিয়াতে এসছে। এখন এসছে, জাপানে ছিল সেখান থেকে এসছে, ইন্ডিয়াতে এসছে, এখন কাজ করছে। ওর আবার ইচ্ছা আছে ইন ফিউচারে ও আবার বাইরেই সেটেল করবে, ওর খুব ইচ্ছা। ওর ইন্ডিয়াতে বেশি ভালো লাগছে না, বলছে যে এত কনজেস্টেড, এত ভালো জায়গা, আমি এত একবার অ্যাড্রেস চলে গেলে তার ইন্ডিয়া ভালো লাগা মুশকিল, ভালো লাগছে না। এই যে আমার মনোবলটা বাড়ার কারণ হচ্ছে, একদিকে তো আমি বেলুড় মঠে যাই, কিন্তু আবার ছেলেকে নিয়ে এভরি সানডে আমি চার্চেও যাই, কারণ আমি জানি সব ধর্মই এক। সেই জন্য আমার কাছে সবকিছুই ভালো লাগে আর কি। এইগুলোতে ছেলেও খুব অনুপ্রাণিত, আমি তো ভীষণভাবে অনুপ্রাণিত হই। আর আমার পজিটিভ থিঙ্কিং ভীষণ, সকালবেলা উঠেই আমি মর্নিং পজিটিভ থট, এটা আমার থাকেই, বলতেই থাকি। এছাড়া মেডিটেশন তো করি, আর আমি গান, আমি রবীন্দ্রসঙ্গীতে 6th ইয়ার কমপ্লিট করেছিলাম, সেটাকেও আমি চালিয়ে যাচ্ছি। এবং ইনডোর গেমস, আমি অফিসে ক্যারাম কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম আর কি।
আর আমি টিটিতেও খেলেছি, এখন একটু মানে মানে কোমরের আর হাঁটুর প্রবলেম হয়, টিটিটা এখন বাদ দিয়েছি। কিন্তু ক্যারামটা আমি এইবারও আমি অল ইন্ডিয়া বেসিসে যারা খেলেছে তাদের সঙ্গেও আমি মানে উইদাউট প্র্যাকটিসে আমি থার্ড হয়েছি। মানে আমাদের আজকের মিতাকে আমরা কিন্তু স্পোর্টস লেডিও বলতে পারি, মানে অন দ্য আদার হ্যান্ড। আমার হবি হচ্ছে কুকিং, ট্রাভেলিং এবং টু প্লে ইনডোর গেমস বলতে পারেন। আর অফিসে তো নাটকও করেছি 2-3বার, যাতে আমাকে আনন্দ দেওয়ার জন্য আমাকে ওরা ডেকে নিয়ে যেত, না তো দ্বারা হবে তোর মধ্যে আছে, সেই জন্য 2-3বার নাটকও করলাম। নিজেকে আনন্দ দেওয়ার জন্য আমাদের আজকের জেনে স্পেশাল মিতা, উনি কিন্তু এই এত কিছু করেন। মানে আমি তো শুধু স্পোর্টস বললাম একটু আগে, কিন্তু শুধু স্পোর্টস বলে সেটা কম বলা হবে, উনি মাল্টি ট্যালেন্টেড, মাল্টিটাস্কার, বেটার টু সে। তো ভীষণ ভালো লাগছে আজকে ওনাকে আমাদের মধ্যে পেয়ে। ওনার এই যে অদম্য একটা মনোবল, মানে একটা ডিপ্রেশন, একটা মন খারাপ, সেই জায়গা থেকে একদম টোটালি ডুবে না গিয়ে উনি সেই জায়গা থেকে নিজেকে বের করে এনেছেন, তার সাথে নিজের ছেলেকে সেই জায়গা থেকে বের করে এনে ছেলেকে এগিয়ে দিয়েছেন, ছেলেকে নতুন নতুন পথ দেখিয়েছেন। এবং আজকে যার জন্য ওনার এই ইন্সপিরেশন পেয়ে কিন্তু ওনার ছেলে আজকে এত কিছু করছে, জাপানিজের ওপর পড়াশোনা করেছে, গান গাইছে, এত কিছু করছে। এই সব কিছুর রুটটাই কিন্তু ওনার মনোবল। তো সরাসরি চলে যাব দীপশ্রীদির কাছে, আর দীপশ্রীদির কাছ থেকে জেনে নেব আজকের মিতাকে দীপশ্রীদি কি বলেছে। প্রথম কথা হচ্ছে উনি না জেনেই একটা ইউনিভার্সের একটা বড় লকে অবলম্বন করে চলছে, বড় একটা ল, বড় একটা রুলস, সেটা হচ্ছে অ্যাফার্মেশন। উনি সকালবেলায় যে পজিটিভ থিঙ্কিং এর কথা বলছেন, যে আমি সকালে রোজ পজিটিভ থিঙ্ক করছি, আমরা সেটা মেডিটেশনে লোককে শেখাই, লোককে বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে যায় যে রাত্রে ঠিক ঘুমানোর আগে, সকালে ঠিক ঘুম থেকে উঠে আপনার পজিটিভ চিন্তা করুন। কিন্তু যখনই আমরা চিন্তা করি, যখনই ঘুমাই, যখনই চোখটা বন্ধ করি, যত রাজ্যের কালো জিনিস, নেগেটিভ জিনিস আমাদের মধ্যে গ্রাস করে যায়। তো আমি ওনাকে কনগ্রাচুলেশন জানাবো যে ভগবান বা কোনো একটা পজিটিভ এনার্জি ওনার মধ্যে রয়েছে, সেই এনার্জিগুলোকে অ্যাট্রাক্ট করেছে আমাদের মধ্যে। আমরা তো এক একটা ম্যাগনেটের মতো, আমরা নিজেরা এত নেগেটিভ নিয়ে থাকি যে আমরা নেগেটিভকেই অ্যাট্রাক্ট করি। তো উনি নেগেটিভ সিচুয়েশনেও উনি পজিটিভকে অ্যাট্রাক্ট করেছেন, কারণ উনি নিজে একজন পজিটিভ ম্যাগনেট। তো আপনাদের ক্ষেত্রে আমি ওনার সিচুয়েশনে যারা আছেন, যারা এই ওভারকাম করে আসতে পারেননি, তাদেরকে আমি বলবো যে পজিটিভ অ্যাফার্মেশন করুন। অ্যাফার্মেশন মানে হচ্ছে সকালে উঠে বলা যে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রচন্ড খুশি, আমি সব কিছু লাইফের পেয়েছি, আমি খুব ভেতর থেকে হ্যাপি। আর হ্যাপি হলে আমাদের ভেতর থেকে না একটা ফিল আসে, ওই ফিলটা আনার চেষ্টা করুন। আপনার যে জিনিসটা আপনাকে হ্যাপি করবে আপনি সেইটা ভাবুন। যা ধরুন কারোর সন্তানের পড়াশোনার প্রবলেম হচ্ছে, সন্তান পড়াশোনা ভালো করলে হ্যাপি হচ্ছে, ফিল করুন সন্তান দারুণ একটা রেজাল্ট করে আপনাকে দেখাচ্ছে, এবং সেই হ্যাপিনেসটা ফিল করার চেষ্টা করুন। মানে এই যে পজিটিভ অ্যাফার্মেশন, এটা যে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, আপনাদের আর কোনো কিছু লাগবে না। যারা এই প্রবলেমে আছেন তাদের বলবো যে সন্ধ্যেবেলায় অল্প কর্পূর জ্বালিয়ে তার মধ্যে সাদা সর্ষে, 3টে লবঙ্গ আর একটা কোলে লঙ্কা, মানে শুকনো লঙ্কা বোটা শুদ্ধ, ওটা 21 দিন জ্বালান। ঠিক আছে, 21 দিন জ্বালালেই আপনারা ফিল করবেন যে এই যে নেগেটিভ চিন্তাটা, যেটা নেগেটিভ আসছে, ওটা আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই আশাটা বন্ধ হয়ে গেলেই যে পজিটিভ যখন চিন্তা করবেন না, তার মধ্যে নেগেটিভ আর মাঝখানে ঢুকবে না। এইটা গেল। আর আরেকটা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স এসেনশিয়াল অয়েল বলে একটা অয়েল পাবেন। এই ফ্র্যাঙ্কিনসেন্স এসেনশিয়াল অয়েল আপনারা ছোট্ট টিস্যু পেপারে করে একটু অয়েলটা নিয়ে মাঝে মাঝে নাকে শুকবেন এবং সঙ্গে রাখবেন, কারণ কোথাও গেলেও কিন্তু ওই টিস্যু পেপারটা ফ্র্যাঙ্কিনসেন্স এসেনশিয়াল অয়েল লাগিয়ে টিস্যু পেপারটা ক্যারি করবেন এবং মাঝে মাঝে ওটার ঘ্রাণ নেবেন। হ্যাঁ, ওটা আপনাকে ভেতর থেকে অনেকটাই টক্সিন রিলিজ করতে হেল্প করবে। চলে এসেছি আজকের পর্বের প্রশ্নে। আজকে আমার প্রশ্ন মিতাদের জন্য, সেটা হচ্ছে দীপশ্রী একটা রেমেডি বলেছে, যেটাতেও বলেছে কপুরের সাথে কিছু জিনিস পোড়ালে নেগেটিভ এনার্জিটা অনেকটা আপনি রিলিজ করতে পারবেন। সেই জিনিসগুলো কি কি উত্তর দিন এবং চলে আসুন আমাদের মনোমিতাতে। হ্যাঁ, অত ইজি নয়, আপনাকে প্রত্যেকটা এপিসোড দেখতে হবে, প্রত্যেকটা এপিসোডের যে প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিতে হবে। এবং আপনি যদি আমাদের সারা মাসে ধরুন 8টা যদি এপিসোড থাকে, আপনি যদি সর্বোচ্চ পরিমাণ 7টা বা 8টা এপিসোডেই সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ডেকে নেব আমাদের
পরবর্তী মাসের মনোমিতা অনুষ্ঠানে আপনি পাবেন অগ্রাধিকার, যেমন আজকের মিতারা অগ্রাধিকার পেয়ে আমাদের মনোমিতাতে এসেছে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং মনোমিতা যে আমাদের ফেসবুক পেজটি আছে সেটিকে ফলো করতে হবে, সেটিকেও শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। মনেরই কথা আমাদের এই মনোমিতা থেকে মিতারা যে খালি হাতে যান না তার প্রমাণ কিন্তু আমি এবার দেবো আপনাদেরকে। আমাদের আজকের মিতা থাক্কারের তরফ থেকে পাচ্ছে এই রিফ্রেশমেন্ট। তোমার থ্যাংক ইউ। এখানেই শেষ নেই, আরো আছে। রয়েছে অদ্বিতীয় বুটিকের তরফ থেকে দারুণ সুন্দর এই জামদানি শাড়িটি আমাদের মিতার জন্য। থ্যাংক ইউ। আমাদের আজকের মিতার জন্য দিব্যশ্রীর তরফ থেকে থাকছে একটা সুন্দর কথা মেমেন্টো। বলে চলে এসেছি একদম এন্ডে আজকের এপিসোডে। ভীষণ ভালো লাগলো আজকে এই দিদিকে আমাদের মধ্যে পেয়ে, দিদির এই অদম্য মনোবল দেখে আমিও ইন্সপায়ার্ড হলাম। আশা করছি তোমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছো। তাই দেরি না করে তোমরাও তোমাদের স্টোরি নিয়ে চলে এসো আমাদের মনোমিতাতে। অপেক্ষায় রইলাম তোমাদের সবার। খুব ভালো থাকো এবং সকলকে ভালো রাখো। ধন্যবাদ।